নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকালবেলা উঠে পড়েছি, অনেকক্ষণ স্নানও হয়ে গিয়েছে। এবার যাব ছাদে জামা কাপড় মেলতে। স্নান করে উঠে মুখে শীতের ক্রিম মেখে নিয়েছি, টিপ পরে নিয়েছি। ছাদে জামা কাপড়গুলো মেলে এবার যাব ঠাকুর পূজা করতে। চলুন। বিছানা কাঁথাও তোলা হয়ে গিয়েছে, এদিকে লেপ কম্বল সব সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি। কিন্তু এই দড়ি আর ফাঁকা হয় না, যা হোক না যা হোক কিছু থেকেই যায়। কি আর করা যাবে, থাক। আর এই আছে বালতিতে জামা কাপড়, এগুলোকে এবার মিলতে চলবে। আজ একাদশী। একাদশী এলেই এত ভালো লাগে কি বলবো। কিন্তু ঠাকুরঘর সারতে আজকে তাও বেলা হয়ে গিয়ে গেল। শীতকালের দিন, মেয়ের স্কুল ছুটি, ফাঁকিবাজি এই আর কি। এবার ছুটে ছুটে কাজ সারতে হবে, আর দম নিয়ে কাজ সারা যাবে না, তাহলে আরও বেলা হয়ে যাবে। আজকে মোটামুটি রোদ উঠেছে, কিন্তু সকালবেলা প্রচুর কুয়াশা পড়েছিল। শীতকালে রোদ না উঠলে ভালো লাগে না যেন, তাই না বলুন? এই জামা কাপড়গুলো গতকাল দিয়েছিলাম, ছাদে তো মিলি না, এখানেই মিলি। এগুলো সব শুকনো হয়ে গিয়েছে, এগুলোকে তুলে এবার এই ভিজেগুলোকে আবার এখানে মিলে দেব। আমার জামা কাপড় সব মেলা কমপ্লিট, মিলে দিলাম সব এখানটা। এখানে থাকলে আর তোলার ঝামেলা থাকবে না। এবার যাব ঠাকুর ঘরে। নতুন ঘরের কাজ একদম কমপ্লিট। মেঝেতে যে রঙগুলো পড়েছিল কর্তামশাই, সেগুলো সব ভালো করে ঘষে মুছে পরিষ্কার করে দিয়েছিল। আর এই হলো দেয়ালের রং। দেয়াল কমপ্লিট, ইলেকট্রিকের কাজও কমপ্লিট। দুটো দেয়াল, মানে 4টে দেয়ালে দুরকম কালার হয়েছে। এটা সাদা সাদা আসছে কেন বুঝতে পারছি না। এটা কিন্তু হলুদ, এটা হলুদ, এবং এই হলুদ আর এই গোলাপি খুব সুন্দর মানিয়েছেও। আর এই দেখুন ইলেকট্রিকের কাজও কমপ্লিট।
এদিকেও। আর এই তার সঙ্গে আমাদের এটা তো অ্যাসবেস্টস দেওয়া আছে, আর এগুলো হচ্ছে কলের পাইপ, এগুলোকেও সব সুন্দর করে রং করে দিয়েছে মিস্ত্রি দাদা। মিস্ত্রি দাদার কাজ সত্যি খুব ভালো, খুব পরিষ্কার কাজ, আর একদম ফাঁকি দিত না, একভাবে কাজ করে যেত। আর বাইরের বারান্দাটায় এই রং করা হয়েছে। বাইরের বারান্দা তো খুব বেশি দেয়াল নেই, সব টাইলস বসিয়ে দেওয়া হয়েছিল। এখানের মেঝেটাও কর্তামশাই একদম পরিষ্কার করে দিয়েছে। এবার আমার কাজ এগুলোকে দুবেলা ভালো করে মোছা, এইগুলো একদম পরিষ্কার। আর এই বক্সের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুট্টি আছে, এখনো রং আছে, এদিকেও তাই। আর এই পাখাগুলো আছে, এগুলো একটা ভালো আর একটা সারাতে দিতে হবে। এগুলোকে আজকে সব পরিষ্কার করে দেবে বলেছে, দিলে এবার আস্তে আস্তে উপরে ঘরে ফার্নিচার তোলা হবে। ঘরটা কেমন হয়েছে আপনারা বলবেন কিন্তু। আমার মেয়ে খুব শখ করে এই রঙগুলো পছন্দ করে করিয়েছে মিস্ত্রি দাদাকে দিয়ে। এই দেখুন, এইরকম এইটাই হচ্ছে অরিজিনাল কালার, এই হচ্ছে কম্বিনেশন কালারের। আর এই সুইচ বোর্ড, এখানে একটা বেড সুইচ, এখানে একটা, আর ওখানে একটা, এই তো। আর নিচে একটা দোলা ছিল, সেটাকেও এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। দোলায় বসে বসে বিকেলবেলা সকালবেলা পরিবেশ দেখা হবে, জানি না সত্যি হবে কি না, তাও লাগানো হলো। দোলাটা নিচে শুধু শুধু পড়েছিল, একদমই বসা হতো না। আজকে সকালের বাজার, উপরের ঘরের জন্যে একটা লাঠি ঘর মোছা, আর এখানে হচ্ছে কোলগেট আর শ্যাম্পু। এই হলো আজকে সকালের বাজার। উপরের ঘরটা এবার রেগুলার মুছতে হবে তো, তাই উপরের ঘর জন্যেই আলাদা একটা মোছা নিয়ে চলে এলাম। আমি আনিনি, কর্তামশাই এনেছে। ও ভদু, তুই কোথায় গেছিস বস্তা গায়ে দিয়ে বাপ আমার? হ্যাঁ, উঠে আয় উঠে আয়, তুই তো হেভি গায়ে দিয়েছিস। বাহ, দারুণ তো। আর তোমাদের কি ঠান্ডা লাগেনি মহাশয়রা? ভদু ভদু বাবা, ভদু চাদর গায়ে দিয়েছে। খুব ঠান্ডা পড়েছে আজকে, চাদর গায়ে থাকো, চাদর গায়ে দিয়ে থাকো বাবা। আজকে সকালটা ছাদ থেকেই শুরু করলাম। সূর্যি মামা উঠে গিয়েছে, আর চারিদিকটা কি সুন্দর রোদ ঝলমল করছে, দেখেও ভালো লাগে। সকাল থেকে রোদ উঠলে, আর এই শীতকালের সময় সেই রোদের নিচে দাঁড়াতে এত ভালো লাগে যে কি বলবো। আর এই হলো আমার ছাদ বাগানের সজনা গাছ, রঙের বালতিতে বসানো। অনেকদিন ছাদে উঠে ভিডিও করা হয় না, তাই ভাবলাম আজ সকালটা ছাদ থেকেই শুরু করি, আর ভিডিওটাও। ওই দেখুন, সূর্যি মামা উঠে পড়েছে, সাথে ঠান্ডাটাও ভালোই আছে, খুব ভালো লাগছে। আর গাছের পাতায় রোদ পড়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এই দেখুন, আমার ছাদ বাগানে হিংচে শাক হয়েছে, কত সুন্দর হয়েছে এই গামলির মধ্যে। এবার সংসারের কাজকর্মতে হাত দেওয়া যাক। সকালবেলা উঠেই গল্প হলো অনেক, আর আকাশটা দেখুন সুন্দর লাগছে। রান্নাঘরে চলে এলাম। গ্যাস টেবিলের গ্যাসটা খুব নোংরা হয়েছিল, তাই ভালো করে সাবান জালি দিয়ে মুছে একদম চকচকে করে তুললাম। এই দেয়ালগুলোকেও সব মুছে নিয়েছি। প্রথমে সাবান জালি দিয়ে ঘষেছি, তারপর ভিজে কাপড় করে মুছে নিয়েছি। আর আজকে এই ঝিকটাকে মেজেছি, এত তেল চিপচিপ করছিল যে আর ভালো লাগছিল না। আর ভদুদের বাটি দুটোকেও মেজে নিয়েছি। এখন ভদুদের ভাত বসাবো,
আর মেয়ে খাবে, মেয়ের জন্য ভাত বসাবো। গতকালকে ডিমের তরকারি খানিকটা আছে, ওটা দিয়েই ও ভাত খেয়ে নেবে। আর এইদিকে বাসন মেজে উপর করে দিয়েছি। কাল বিকেলবেলা বাসন মেজে নিয়েছিলাম বলে আজকে সকালে বাসনটা একদম অল্প। আর সিঙ্কে শুধু আর একটা কড়া আর একটা হাতা পড়ে আছে। আগে ভদুদের ভাত আর মেয়ের ভাত বসিয়ে দিই, কেন হতে তো সময় লাগবে, তারপরে ওটাকেও মেজে নেব। আর এই গ্যাসটা কি সুন্দর দেখতে লাগছে, একদম চকচক করছে। ভালো করে সাবান জালি দিয়ে ঘষেছি, রোজই এরকম করি, বেশ ভালো লাগছে। এরকম পরিষ্কার থাকলে খুব ভালো লাগে দেখতে। আর দেয়ালগুলোও তেমনই। এই তো 3টে বাটিতে ভাত বসিয়ে দিলাম। এই দুটো ভদুদের জন্য আর এটা মেয়ের জন্য। হতে থাকুক, আমি আমার কাজ সারি। সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণ, ব্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গিয়েছি। এখানে বিছানা কাঁথাও তোলা হয়ে গিয়েছে। এবার যাব রান্নাঘরে। সকালবেলা চোখ খুললো তো এবার সংসারের কাজে লেগে পড়ো, আর কি। গতকালকে ডিমের তরকারি ছিল বললাম না, এই মেয়েকে ভাত দিয়ে দিলাম। ডিমের তরকারি আর ভাত, একদম খুশি, আনন্দ করে খেয়ে নেবে। এরকম ঝাল ঝাল রিচ তরকারি খুব ভালোবাসে। সয়াবিনটার জলটা ভালো করে চিপিয়ে তুলে নিলাম। এখন রান্না করব সয়াবিন আলুর তরকারি। রাতে হবে রুটি। আজকে রাতের খাবার সয়াবিন আলুর তরকারি আর রুটি। এখন বিকেল হয়ে গিয়েছে। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে সয়াবিনটাকে ভেজে নেব। সয়াবিনগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। তেল গরম হয়ে যেতে তেলে গোটা গরম মশলা দিয়ে আর আলুগুলো তুলে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজবো। আলু ভাজা হয়ে গিয়েছে, আদা আর নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো। সয়াবিনটাকেও তুলে দিলাম। এবার আর একটু ভালো করে কষাবো, আর একটু জলও দিয়েছি যাতে মশলাটা ধরে না যায়। মশলা কষানো কমপ্লিট, জল ঢেলে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। আমার রান্না কমপ্লিট। এই হলো সয়াবিন আলুর ফাইনাল লুক। আর শেষকালে একটু মিষ্টিও দিয়েছিলাম, মানে চিনিটা দিলে তরকারির স্বাদটা আরও ভালো হয়। আর এটা যেহেতু রুটি মুড়ি দিয়ে খাওয়া হবে তো, তাই আরও বেশি করেই একটু দিলাম। আমার রান্না কমপ্লিট। এবার রাতে শুধু রুটি করব। রুটিগুলো বেলে নিয়ে চলে এলাম, সেই বারান্দাতেই করব। আর বিকেলবেলা তরকারি করে রেখে দিয়েছিলাম। এবার রুটিগুলো করে নেব। গ্যাস জ্বেলে দিয়েছি, চাটুও বসিয়ে দিয়েছি। গরম হলে এবার রুটি সেঁকে নেব। আমার রুটি করা কমপ্লিট। দুটো পরোটাও করলাম। এই রুটির পরোটা মানে আটার পরোটা খেতে খুব ভালো লাগে, তাই নিজের জন্য দুটো করলাম। আর বাকি কটা রুটি করেছি। এবার খাবার বেড়ে নিই, রাত হয়ে গিয়েছে, খেয়ে নেব। রুটির তরকারি আর সয়াবিন আলুর রুটি আর সয়াবিন আলুর তরকারি রাতের খাবার। রাত 10টা বাজে এখন। খাবার সব বেড়ে নিই।
তাও ঠান্ডা হয়ে গিয়েছে, আজ এত ঠান্ডা পড়েছে। ভালো। আর এই হলো রুটি। আমি খুব একটা ভালো রুটি বানাতে পারি না, যা হয় খাওয়ার মতো হয়ে যায়। এ নাও ডিনার, সরি লাঞ্চ করছি। এবার আমার খাবারটা নিয়ে নিই। ওখানে হচ্ছে রুটি আর বেগুন ভাজা, আর আমাদের হচ্ছে রুটি আর ওটা আবার কে দিল? সৌমিতা। আমার খাবারটাও নিয়ে নিলাম। নিরামিষ খাবার তো, তাই বিছানায় বসেই খেয়ে নিচ্ছি। আপাতত একটা রুটি আর একটা পরোটা নিই, খেতে পারলে আবার নেব। আর দুটো রয়ে গেল, একটা রুটি আর একটা পরোটা। আরে কি আওয়াজ! এবার খেয়ে দেখি কেমন হলো পরোটা, রুটি আর তরকারি। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।